দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটিয়েছেন। ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেশে ফিরে হয়ে পড়েন বেকার। চলেছে অভাবের জীবন। অনেকের ধারেও ঘুরেছেন, কিন্তু কিছুতেই যেন অভাব পিছু ছাড়ে না। শেষমেশ নিজের সঞ্চিত কিছু টাকায় একটি গরু নিয়ে শুরু করেন খামার। সেই থেকে এখন তার খামারে গরুর সংখ্যা ২০টি। বলছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজির অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। হাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামের মোহাম্মদ এনামের কথা, যিনি বেকারত্ব কাটিয়ে অভাবকে দূর করে আজ একজন সফল খামারি। তার খামারের নাম শতাব্দী এগ্রো ফার্মস। একটা গরু নিয়েছিলাম, ওই গরু থেকে আজকে এই উদ্যোগ আমার। আসলে আমার কথা হলো, যেই বা যারাই করুক এই কাজ, শিক্ষা ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া যেন না করে, এটা হলো আমার প্রথম ধাপ। দ্বিতীয়, আমি শিখতে শিখতে অতটুকু আইসা এখন দাঁড়া হয়েছে আর কি। এখানে ধারণ ক্ষমতা হলো 20টা, কিন্তু এখন বর্তমানে ওখানে ওটাই আছে, কাঁচা ঘাস এবং কুড়াভুসি পাতাভুসি আর কি। আর সকালবেলা এক টাইম শুধু মোলাসেস ব্যবহার করছি, প্রাকৃতিক একদম ন্যাচারাল। আর যদি কেউ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চায় করতে পারবে। বাইরের কোনো অন্য কোনো খানা খাবাই না আমরা। তো যেগুলি আমরা নিজেই একটা বাইরে থাকতাম, এই একটা ভালো খাবার দিয়ে আমরা গরুগুলি তৈরি করছি। দাম হচ্ছে আমাদের 1,20,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আছে। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। নিজের বাড়ির সামনেই গড়েছেন এই খামার। খামারে গরুগুলোকে প্রাকৃতিক ঘাস, খড়, গমের ভুসি, লবণ, খৈল, বুটের ভুসি খাওয়ানো হয়। প্রতিটি গরুর পেছনে বছরে 30,000 থেকে 35,000 টাকা খরচ হয় এনামের। গরুগুলোর ওজন প্রায় 100 কেজির উপরে, দামও লাখ টাকা। ফটিকছড়ি উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এনাম একজন সফল খামারি। তাকে দেখে অনেকেই খামার করতে উদ্বুদ্ধ হবেন। তিনি সহায়তা পাওয়ার যোগ্য। খামারটি বেশ সম্ভাবনাময়। উদ্যোক্তাদের জন্য তো অবশ্যই আমাদের শুভকামনা রইল। আর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ফটিকছড়ি সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। অবশ্যই ওনাদের উচিত আমাদের সাথে যোগাযোগ করা। আমরাও সার্বক্ষণিক বিভিন্ন ট্রেনিং গুলাতে তাদেরকে ইনক্লুড করার ব্যবস্থা করব। তো সর্বপ্রথম যেটা দরকার, যে প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন করা, এটা খুব জরুরি দরকার। এটা হলে কি আমাদের নলেজে থাকবে, আমরা যে কোনো ট্রেনিং হোক বা সুযোগ সুবিধাও সেখানে থেকে এনলিস্টেড করতে পারবো। অবশ্যই এটা প্রশংসার দাবিদার, এবং ওনাকে দেখে অন্যান্য খামারির উদ্বুদ্ধ হবে, বা দেশের যে শিক্ষিত যে বেকার যেটাকে বলি আমরা, তারাও উদ্বুদ্ধ হবে। ইয়ং জেনারেশন কিন্তু আজকাল আবার এই লাইভ স্টক ফার্মিং এর দিকে উদ্বুদ্ধ হচ্ছে। খামারে দিনরাত পরিশ্রম করেন এনাম। কখনো ঘাস খাওয়াচ্ছেন, পানি দিচ্ছেন, আবার কখনো গোবর পরিষ্কার করছেন। এই পরিশ্রমই তার সফলতার মূল মন্ত্র।